এটি কুষ্টিয়ার লাহিনী বটতলা এলাকার জিকে প্রধান ক্যানেলের শাখা খাল। এই খালের মাধ্যমে এ এলাকার ফসলি জমিতে পানি সরবরাহ সহ হয় পানি নিষ্কাশন। তবে দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই খালটি দখল করে গড়ে তোলা হয়েছে কলকারখানা সহ বিভিন্ন স্থাপনা। এমনকি এসব কলকারখানার বর্জ্যে বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ সহ পানি নিষ্কাশন ব্যবস্থাও। ফলে পানিতে তলিয়ে গেছে প্রায় ৩,০০০ বিঘা ফসলি জমি। চরম ক্ষতির মুখে পড়েছে এই এলাকার কৃষকেরা। তাই দ্রুত খালটি অবৈধ দখলমুক্ত সহ খননের দাবি তাদের। ক্যানেলে কিন্তু অবৈধ বাড়ি হয়ে আমাদের ক্যানেলটা বুঝায় ফেলেছে। তারপরে আপনার কিছু দুটো মেল হয়েছে জায়গায়, ওই মাথায় যায় সেই মেলের জন্যই আমাদের পানি বেরোয় না, মানে ক্যানেলে ভরাট পড়ে গেছে। ভরাট পড়ে আমাদের পানির জলাশয় সব বাইতে থাকে, পানিটা বেরোতে চায় না। আমরা 10 থেকে 12 বছর আমরা হাজার হাজার বিঘা ফসলের জমি আমরা ফসল একটাও ঘরে তুলতে পারি না। আমাদের যেসব প্রান্তিক কৃষকরা আছে তারা এই মানে বছরের বছর তারা লোকসান দিয়ে যাচ্ছে এবং তারা ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হচ্ছে। এই মতো অবস্থায় আমি এই দাবি জানাচ্ছি অবৈধ স্থাপনা এবং এই কলকারখানা এবং আমাদের এই যে ক্যানেলটাতে পানি বেরোয় এই ক্যানেলটা খনন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যত বর্জন আছে এই বর্জনগুলো সব খালে ফেলানোর পর খালের তো কোনো রকম পানি বাড়ায় না। এর জন্যে আমাদের এই মাঠটার আজ এই অবস্থা। শুধু তাই নয়, খাল দখলের ফলে বন্ধ হয়ে গেছে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা। পানি উঠেছে বসত বাড়িতেও। বাসিন্দারা পড়েছেন চরম বেকায়দায়। দ্রুত এর সমাধান চাই তারা। এই 10-15টা ঘর আছে, এটা হচ্ছে সবসময় ডুবি থাকে প্রায় 6 মাস মতো। 6 মাস মতো ডুবি থাকে। এখানে আছে ধরেন যেটা রোড নাই, কিছু নাই, ড্রেন নাই, এখানে পানি বাহাতি পারে না। খুব সমস্যার ভিতরে আমরা আছি। দুর্গন্ধ ভুড়ভুড়ি বাড়াচ্ছে, হাত পা চুলকা ই করে খাচ্ছে। তো এতে তো সমস্যা। বন্দি হয়ে আমরা থাকছি, সবাই মা বাপের বাড়ি চলে যাচ্ছে। যারা মারে বাড়ি নেই তারা কোন যাবি? এ বিষয়ে দখলদাররা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অভিযুক্ত এক কারখানার মালিক সবকিছু অস্বীকার করে বলছেন তিনি কোনো খালের জায়গা দখল করেননি। এমনকি তার কারখানার বর্জ্যও ফেলেন না জিকের খালে। আমার তো ওখানে জায়গাই নেই, আমি তো ওখানে ব্যবসাই করিনি। সামনে কার টাকা, যার যার বাপের জায়গা তার। আমার তো ওখানে জায়গাই না। আমি তো ক্যানেলের ধারে তিলুক জায়গায় আমরা বেশি করি। দিঘির জায়গায় আমি নাই, তো দিঘির জায়গায় যাবো কেন? দিঘির জায়গায় যারা ঘর বাড়ি রয়েছে তার দেখে না, দিঘি আলাদা দেখে না। আমরা যে ময়লা মাটি সেটা আমরা আলাদা জায়গায় ফেলা দিয়ে আসি। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলার কোনো সুযোগ নেই। যারাই এর সাথে জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এই বিষয়ে দেখি যদি তারা পরিবেশে ক্ষতি সাধন করে থাকে এবং আমাদের ড্রেনেজ ক্যানেল সেটা যদি বন্ধ করে থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করব। শুধু আশ্বাস নয়, দ্রুতই খালটি খনন সহ দখলদারদের হাত থেকে মুক্ত করার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।